আসসালামু আলাইকুম। টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহিমুল ইসলাম মান্না। দেখতে দেখতে চালু হয়ে গেল বাংলাদেশে ই সিম কার্ড। একটু ডিটেলস পরে বলতেছি। গ্রামীণফোনের হাত ধরে বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে ই সিম হচ্ছে একটা ভার্চুয়াল নাম্বারের মতো কাজ করে। তো এটা হচ্ছে ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলোতে ই সিম অনেক আগে থেকেই প্রচলিত এবং সবাই ব্যবহারও করে। তো বাংলাদেশে এই ই সিমের যে বিষয়টা সেটা হচ্ছে 2 দিন আগে, আজকে আমি ভিডিও রেকর্ড করতেছি 3 তারিখ। তো এটা 1 তারিখে, মার্চের 1 তারিখে আসলে গ্রামীণফোন তাদের ওয়েবসাইটে শেয়ার করছে বিষয়টা, যে তারা ই সিম অ্যাকচুয়ালি লঞ্চ করে দিছে। অর্থাৎ ই সিম এখন কারা ব্যবহার করতে পারবে? যাদের মোবাইলে, অর্থাৎ যাদের হ্যান্ডসেট 3G 4G না, যাদের হ্যান্ডসেট হচ্ছে আপনার ই সিম ইনেবলেড, যেমন আপনার স্যামসাং এর এস সিরিজের যে ফোনগুলা, সেগুলা যেগুলো আমরা ফ্ল্যাগশিপ মডেলের যে ফোনগুলা, সেগুলাতে আপনার ই সিম ইনেবলেডই ছিল। আইফোনে এই ই সিম ইনেবলেড, আইফোন আপনার 11, 12, 13 এগুলোতে ইনেবলেড করা আছে। তো যারা এই লেভেলের ইউজার বা এই ফোনগুলা যাদের কাছে আছে, তারা চাইলে আপনার গ্রামীণফোনের যে ই সিম সেটা আপনারা এই মুহূর্তে ব্যবহার করতে পারবেন। তো তার আগে বলে নেই, যারা জানেন না ই সিমটা কি সেটা বলি। ই সিম হচ্ছে এক ধরনের ভার্চুয়াল নাম্বার। তো এটা হচ্ছে আপনার মোবাইলে একটা ভার্চুয়াল সফটওয়্যার দেওয়া থাকে। বলতে আপনারা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে ভার্চুয়ালি সবকিছু লঞ্চ করবে, যেটা একটা প্রোফাইল থাকবে। যারা সহজ ভাষায় বলি, যারা অ্যাপস ইউজ করছেন, গুগল ভয়েস যারা ইউজ করছেন, এক সময় গুগল ভয়েস যারা ইউজ করেন, বা ডিংটোন যারা ইউজ করেন, বা নেক্সমো নামে যে অ্যাপসগুলা যারা ইউজ করেন, তারা জানেন যে সেই নাম্বারগুলা থেকে একটা করে, মানে সেই অ্যাপসগুলা থেকে একটা করে নাম্বার পাওয়া যায় এবং ওই নাম্বারটা দিয়ে আপনি চাইলে কল করতে পারেন, টেক্সট করতে পারেন, মানে সবকিছুই করা যায়। সেরকমই ই সিমটা আছে। গ্রামীণফোন আপনাকে, বাংলাদেশ থেকে গ্রামীণফোন আপনাকে আপনার জন্য একটা নাম্বার দিয়ে দিবে এবং সেই নাম্বারটা আপনি বিভিন্ন সবকিছু পারপাস ইউজ করতে পারেন। কিন্তু ভার্চুয়াল নাম্বারের একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে আপনার ভার্চুয়াল নাম্বার বলতে যদি আমি সাপোজ গুগল ভয়েসকে বোঝাই, তো গুগল ভয়েসে আপনি শুধু টেক্সট এবং ভয়েস কলই করতে পারেন, কিন্তু আপনি কোনোভাবে ডাটা ইউজ করতে পারেন না, তাই না কি? কিন্তু এই যে ই সিমের এক্সট্রা যেটা ফেসিলিটিস, সেটা হচ্ছে এই ই সিমের মাধ্যমে আপনি ডাটা শো ইউজ করতে পারবেন। নট অনলি ভয়েস কল বা টেক্সট, আপনি ডাটা ইউজ করতে পারবেন। তো ই সিমের আসলে দরকারটা কেন পড়লো? সেটা হচ্ছে টেকনোলজি আপডেট হচ্ছে, সবাই টেকনোলজির আপডেট যে ভার্সনগুলো সেগুলো ব্যবহার করতে আছে। ফিজিক্যাল সিম যে আসলে খুব একটা হ্যারাসমেন্ট টাইপের কোনো কিছু, তা না। এটা হচ্ছে, শোনেন, ধরেন যে এখন আপনি 3টা প্রোভাইডারের আপনি সিম কার্ড ইউজ করেন, ধরেন যে বাংলালিংক, রবি, গ্রামীণফোন, এই 3টা প্রোভাইডারের আপনি সিম ইউজ করেন। তো এখন আপনার যদি সিম স্লট একটা হয়, যদিও এখন ম্যাক্সিমাম ফোনেরই সিম স্লট 2টা, তো একটা সিম যদি ধরেন যে একটা যদি স্লট হয়, তাহলে আপনার কি করতে হবে? এই স্লটটা খুলে আরেকটা সিম ঢুকায় তারপরে ওই সিমটাকে আপনাকে ব্যবহার করতে হবে। ধরুন এখন আপনি ইউজ করতেছেন যে গ্রামীণফোনের সিমটা আপনি বাইর করলেন, তারপরে বাংলা লিঙ্কটা ঢুকে আপনি বাংলা লিঙ্ক ইউজ করা শুরু করলেন। কিন্তু ই সিমের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল ক্রিয়েট হবে, আপনার ফোনে প্রোফাইল ক্রিয়েট করা থাকবে। ধরেন যে আপনি বাংলাদেশের যতগুলো প্রোভাইডার আছে, যদি এখন 5টা বা 6টা প্রোভাইডার যদি থাকে, তো আপনি 5টা 6টা প্রোভাইডারই প্রোফাইল আপনার থাকবে এবং আপনি শুধু সুইচ করবেন। যেমন আমরা আমাদের মোবাইল সুইচ করি কিভাবে, যে এখন আমি সাইলেন্ট মোডে চালাবো, এখন আমি জেনারেল মোডে চালাবো, বা এখন আমি ভাইব্রেশন মোডে চালাবো। এই যে ফোনগুলো, যে প্রোফাইলগুলো আমরা দেখি, তো সেম প্রোফাইলগুলো ক্রিয়েট হয় এই সিমের ক্ষেত্রে। যে কোনো সিম কার্ড খোলাখুলির কোনো হ্যাসেল নাই, কোনো কিছু নাই, জাস্ট আপনি শুধু সুইচ করবেন, আপনার ওই সিমটার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটার জন্য এখন আপনাকে ভার্চুয়ালি যেটা করতে হচ্ছে, সেটা হচ্ছে গ্রামীণফোন বা বাংলালিংক বা রবি যাই বলেন, তারা কিন্তু ই সিমের জন্য আপনাকে একটা ছোট্ট একটা টুল কিট দিবে। টুল কিট মানে হচ্ছে একটা ছোট্ট একটা সফটওয়্যার দিবে। সফটওয়্যার বলতে ওটা এক ধরনের প্রোগ্রাম। ওই জিনিসটা আপনাকে ডাউনলোড করে জাস্ট ওটা আপনার মেমোরি কার্ডেই থাকবে, ওটা ইনস্টল করলে আপনার ওটা একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে আপনার ফোনে। তো যখন এটা ডিটেলস আসবে, যখন বাংলাদেশে যখন মনে করেন যে অহরহ ব্যবহার করা শুরু হবে, কারণ আমার কাছে এখন ই সিম ব্যবহার করার মতো কোনো মোবাইল ফোন আমি ব্যবহার করি না। তো এই হচ্ছে বিষয়। যদি থাকতো তাহলে হয়তো গ্রামীণফোন থেকে আমি একটা ই সিম নিয়ে দেন আমি এটা একবার ট্রাই করতাম যে আসলে কি সার্ভিস দিচ্ছে। তো আশা করি ই সিমের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ই সিম হচ্ছে ভার্চুয়াল একটা সিম কার্ড। এখানে সফটওয়্যারের মাধ্যমে আপনার একটা নাম্বার জেনারেট হবে, যেরকম আপনার ফিজিক্যাল যে সিম কার্ডগুলোতে যে নাম্বারগুলো সেগুলাই। তো ই সিমের বাড়তি সুবিধা আছে, ওই যে সিমটা শুধু খুলতে হবে না, এটাই সুবিধা। আর বাকি মনে করেন যে সিম হারায় যায়, রিপ্লেস করতে হয়, এগুলাতে আর যাইতে হবে না আর কি। আপনার রিপ্লেসমেন্টের ঝামেলা শেষ।
আপনি সিম হারানোর কোনো টেনশন নাই, বা সিম আপনার কোথায় হারাই গেছে, কি হয়েছে, এগুলাও তো ঝামেলা করতে হবে না। সিমের প্যাকেট পুকেটের কোনো ঝামেলা নেই। মানে এখানে কোম্পানিরও লাভ। কোম্পানির লাভ হচ্ছে এইভাবে যে কোম্পানি আপনার জন্য কোনো ফিজিক্যাল প্রোডাক্ট আসলে প্রডিউস করতেছে না। যখন আপনি ফিজিক্যাল প্রোডাক্ট প্রডিউস করতে যাবেন তখন আপনার অবভিয়াসলি একটা খরচ আছে, সেটা একটা শিপমেন্ট আছে, ক্যারিং খরচ আছে, সবকিছু ওভারঅল এই খরচটা থেকে কিন্তু ফোন কোম্পানিগুলো বাঁচে যাবে। তো যার জন্য আসলে তারা কিন্তু লঞ্চ করছে হচ্ছে ইসিম। ইসিমের এই যে বাড়তি সুবিধা বললাম যে গ্রাহকরা চাইলেই সিম সুইচ করতে পারতেছে। গ্রাহকদের কোনো সিম কার্ড স্লট আপনার খুলতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, সিম হারানোর কোনো ভয় নেই, ডাটা ভয়ে যা ছিল সব ওইভাবেই আপনি ব্যবহার করতে পারতেছেন। তো গুগল ভয়েসের কথা বলতেছিলাম, ডিংটন কিংবা নেক্সমো এগুলোর কথা বলতেছিলাম, কারণ হচ্ছে এগুলোর বিল্ডিং একটা করে অ্যাপস আপনাকে ইউজ করতে হয় যখন আপনি এদের সার্ভিস ইউজ করবেন। তো তারাও ভার্চুয়াল নাম্বার প্রোভাইড করে, তারা লিমিটেড হচ্ছে ভয়েস এবং টেক্সটের মধ্যে। আর ইসিম হচ্ছে আপনি ডাটা থেকে শুরু করে যা কিছু মানে ফিজিক্যাল সিমে আপনি যা করতে পারেন ইসিমে ঠিক তাই করতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বড় ফেসিলিটিস যে ইসিমে। তো যাই হোক, ফিজিক্যাল সিমের দিন শেষ, ইসিমের বাংলাদেশ, এই হচ্ছে মূল প্রতিপাদ্য। এখন আসলে সবাই উদ্বুদ্ধ হবে যে ইসিম কিনবো। তো ইসিম কেনার জন্য যে বিষয়টা হয় সেটা হচ্ছে ইসিম সাপোর্টেড আপনার ফোন লাগবে। যেমন দেখেন আমার এই মুহূর্তে আমার কাছে ওই ফোন নাই। আপনার অনেক বাংলাদেশে হয়তো বা হাতে গোনা কিছু লোকজনের কাছে 5G ফোনগুলো আছে। 5G ফোনে অ্যাকচুয়ালি ইসিম এনেবলেড, সহজ বাংলায় বলে দিলাম। তো গ্রামীণফোন যে ইসিমটা লঞ্চ করছে এটা হচ্ছে 4G কানেক্টিভিটি, মানে এই সিমটাতে আপনার 4G পর্যন্ত আপনি কানেকশন নিতে পারবেন। 4G এর উপরে এখন পর্যন্ত কানেক্টিভিটি নাই। যারা জানেন বাংলাদেশে এখনো 5G যে ফ্রিকোয়েন্সি সেটা আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয় নাই, যদিও টেলিটক সেটাকে পরীক্ষামূলক একবার চালাইছে 5G চালানোর জন্য। তো 5G আপনারা জানেন, 5G যারা টেকনোলজির সাথে আছেন, 5G যদি প্রযুক্তি চালু হয় তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার এয়ারলাইন্সের যে বিষয়, মানে এয়ারলাইন্স যে নেটওয়ার্কে চলে সেই নেটওয়ার্কে একটা ঝামেলা ক্রিয়েট হবে, যার জন্য অ্যাকচুয়ালি 5G যে ফ্রিকোয়েন্সিটা সেটা আপাতত মানে গ্লোবালি ইউজ হচ্ছে না। এই হচ্ছে বিষয়। তো গ্রামীণফোন লঞ্চ করেছে 4G ইসিম। আপনি চাইলে যদি আপনার কাছে 4G এনেবলেড ইসিম এনেবলেড যদি আপনার কাছে একটা ফোন থাকে তাহলে অবভিয়াসলি আপনি ট্রাই করতে পারেন, এবং ফার্স্ট টাইম ইউজার হিসেবে আপনি ফার্স্ট টাইম সেটার এক্সপিরিয়েন্স করতে পারেন যে কেমন মজা লাগে। এই হচ্ছে বিষয়। যদিও আইফোনে এবং স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ মডেলগুলোতে আপনার ফিজিক্যাল সিমের সাথে ইসিম অপশনটা বাড়তিভাবে চালু করে দেয় তারা, আপনি সেই ফোনগুলোতে ফিজিক্যাল সিমও ইউজ করতে পারবেন, একটা এডিশনাল ইসিমও ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এখন ইসিম যদি আপনার মোবাইলে একটাই স্লট থাকে, মানে ইসিম যদি আপনার মোবাইল যে মানে প্রোডাক্ট যে তৈরি করছে, মানে মোবাইল ইকুইপমেন্ট তৈরিকারী যে প্রতিষ্ঠান, সেটা হতে পারে অ্যাপল বা স্যামসাং, এরা যদি আপনার মোবাইলে দিয়ে দেয় যে বিল্ডিং ভাবে যে আপনি এটাতে শুধু এট এ টাইম একটা সিম ইউজ করতে পারবেন, তো আপনি একটা সিমই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইলে যদি অলরেডি 5টা সিম ইনস্টল করাও থাকে তাহলে আপনি যে কোনো একটা সিম এট এ টাইম আপনি ইউজ করতে পারবেন। তো কিভাবে ইউজ করবেন বলে দিলাম, এটা শুধু সুইচ করে করে মানে ব্যবহার করতে হয়, যে এটা চালাবো না এটা এখন চালাবো, মানে বাংলাদেশ এখন চালাবো না গ্রামীণটা চালাবো, জাস্ট শুধু মানে টিক চিহ্ন দেওয়ার মতো আর কি। আপনি প্রেস করে টিক দিবেন, বাস এটা কানেক্টেড হয়ে গেল। এই হচ্ছে বিষয় ইসিমের। আশা করি আমার এই কথাবার্তা যতটুকু ইনফরমেশন আমি আসলে দেওয়ার চেষ্টা করছি, এটা হচ্ছে কোনো কর্পোরেট লেভেলের কথাবার্তা বলি নাই, এটা হচ্ছে ক্যাজুয়াল কথাবার্তা, যে আপনাদের সঙ্গে নর্মালি যেভাবে কথা বলি আমি এইভাবে কথা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু ইসিমটা বাংলাদেশে জাস্ট শুধু লঞ্চ হলো 2 দিন আগে। তো আশা করি ইসিম এনেবলেড ফোন যখন আপনার হাতে চলে আসবে তখন আপনি অবভিয়াসলি এই যে ব্যাপার সেপার মানে গ্রামীণফোন বলেন, বাংলা লিঙ্ক বলেন, এদের যে ইসিম গুলা সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আশা করি আমার এই ইনফরমেশন আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক করবেন, কোনো কিছু মন্তব্য বা আমার সাথে কিছু শেয়ার করতে চাইলে লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। সর্বশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে যারা অ্যাকচুয়ালি ইসিম নিয়ে তেমন একটা জানে না এবং তাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছানো দরকার বলে মনে করেন, তাহলে শেয়ার করে দেন তাদের সাথে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।